এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা এই শেষ সময় এসে হতাশ হয়ে গেছো যে ভাই ইংলিশ প্রিপারেশনটা কিভাবে নিবো, এখন তো আর পারতেছি না, এতদিন তো রোজ পড়ছি, এখন আসলে বুঝতেছি না আসলে আলটিমেট পড়ার ওয়েটা কি হওয়া উচিত। আমাদের পরীক্ষা তো একদম সন্নিকটে, হ্যাঁ প্রায় 2 মাসের মতো সময় আছে, এখন কিভাবে পড়বো শেষ মুহূর্তে। আমি তোমাদেরকে বলবো এখন শেষ সময় এসে তোমাদের মানে রুলস পড়ার চেয়ে ধরো প্রিপোজিশন করার কথা। প্রিপোজিশন অনেকগুলো রুলস আছে, প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা আলাদা ব্যবহার আছে, এগুলো তো তুমি সারা বছর শিখছো, 2 বছর অনেক শিখছো। এখন শেষ সময় এসে এই রুলস গদবাদা রুলস মানে সমানের শেখার এখন তোমার কাছে সময় নাই। এখন তোমার কাছে একটাই কাজ, সেটা হচ্ছে বিগত সালে যে বোর্ড কোয়েশন, ধরো প্রিপোজিশন বিগত সালের যে বোর্ড কোয়েশন গুলো আছে 7 থেকে 8টা যে বোর্ড আছে, এই বোর্ডগুলো প্র্যাকটিস করো। বোর্ডগুলো প্র্যাকটিস করলে তোমার কি কাজ হবে, বোর্ডগুলো প্র্যাকটিস হয়ে গেলো, পাশাপাশি ওই বোর্ডের মধ্যে প্রিপোজিশন যে রুলস গুলো আসলো, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসলো, এগুলো তোমার অ্যাপ্লাই হয়ে গেলো, রুলস গুলো তোমার শেখা হয়ে গেছে, এবং তোমার একটা কনফিডেন্সও গ্রো হবে। তুমি যখন বোর্ড কোয়েশন গুলো পারবা তখন অটোমেটিক তোমার মাঝে একটা কনফিডেন্স গ্রো হবে, এবং তুমি যে এই বছর যেটা আসো তোমার মাঝে একটা কনফিডেন্স গ্রো হবে। সো এখন তোমার শেষ মুহূর্তে এসে রুলস পড়ার চেয়ে তুমি মানে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো বেশি। এবং এগুলো কোথায় পাবা, আমি দেখবো আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন বিগত সালের বোর্ডগুলা, প্রিপোজিশন, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, হ্যাঁ রাইট ফর্মস অফ ভার্ব, সবগুলো হচ্ছে আমি প্রতিদিন একটা একটা করে আমি বোর্ড কোশ্চেন সলভ করে দিতেছি। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে আমার এই ক্লাসগুলো করা, এবং হচ্ছে তুমি নিজে নিজে চেষ্টা করো, কোথাও না বুঝলে আমাকে জাস্ট আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবে, আমি তোমাকে সমাধান করে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।